ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে ডিএ মামলায়। ডিএ মামলার রায়ের অর্ডার কপিতে কি রয়েছে, চলুন সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে তুলে ধরব। আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের আইনি লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সমাপ্ত হয়েছে। 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট তার চূড়ান্ত রায় ঘোষণা করেছে। এই রায় শুধুমাত্র কর্মচারীদের আর্থিক অধিকার নয়, তাদের সম্মান, সাংবিধানিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত করেছে। দিয়ে কোনো দয়া দাক্ষিণ্য নয়, কোনো দয়ার দান নয়, এটা আইনি অধিকার। আদালত স্পষ্ট করে জানিয়েছে যে মহার্ঘ ভাতা বা ডিএ পাওয়া কর্মচারীদের একটি আইনিভাবে বলবৎযোগ্য অধিকার, লিগ্যাল ফোর্সেবল রাইট। রাজ্য সরকার ইতিপূর্বে যুক্তি দিয়েছিল যে ডিএ দেওয়া বা না দেওয়া সরকারের স্বেচ্ছাধীন ক্ষমতা, কিন্তু আদালত সেই যুক্তি সরাসরি নাকচ করে দিয়েছে। আদালত তার রায়ে বলেছে, পশ্চিমবঙ্গ সরকার যখন পঞ্চম বেতন কমিশনের সুপারিশ গ্রহণ করে, তখন রোপা 2009 রুলস যখন কার্যকর করেছিল, তখনই ডিএ কর্মচারীদের বেতনের একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে আইনি স্বীকৃতি পেয়েছে। মুদ্রাস্ফীতি, জীবন ধারণের মান, সুপ্রিম কোর্ট মানুষের জীবন ধারণের মানের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে, মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা দিয়েছে। ক্রমবর্ধমান নিত্যপণ্যের মূল্যের কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। ডিএ হলো সেই সুরক্ষা কবচ যা কর্মচারীদের জীবনযাত্রার মান বজায় রাখতে সাহায্য করে। মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার, আর্টিকেল 21। আদালত জানিয়েছে যে সংবিধানে বর্ণিত রাইট টু লাইফ, জীবনের অধিকার মানে শুধু টিকে থাকা নয়, মর্যাদার সঙ্গে বেঁচে থাকা, পর্যাপ্ত পুষ্টি, বাসস্থান, মৌলিক প্রয়োজন মেটানোর জন্য প্রয়োজন অর্থের সংস্থান, এটা সেই অধিকারের অন্তর্ভুক্ত। তাই ডিএ অস্বীকার করা পরোক্ষভাবে কর্মচারীদের মর্যাদার সঙ্গে বাঁচার অধিকারের হস্তক্ষেপ করা। এআইসিপিআই হারের সমতা, আদালত নির্দেশ দিয়েছে ডিএ নির্ধারণের ক্ষেত্রে অল ইন্ডিয়া প্রাইস কনজিউমার ইন্ডেক্স এআইসিপিআই বা সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচককে ভিত্তি হিসাবে মানতেই হবে। 2009 সালের রোপা নিয়মে এই সূচক ব্যবহারের কথা স্পষ্টভাবে উল্লেখ থাকায় রাজ্য সরকার এটি এড়িয়ে যেতে পারে না। আর্থিক অনটনের দোহাই গ্রহণযোগ্য নয়। রাজ্য সরকার বারবার টাকার অভাব বলে বকেয়া দিয়ে রাখার সওয়াল করেছিল। আদালত স্পষ্ট জানিয়েছে যে অর্থের অভাব কোনোভাবেই কর্মচারীদের আইনি অধিকার খর্ব করার অজুহাত হতে পারে না। কর্মচারীরা যারা সরকারি কল কবজা সচল রাখেন, তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করে রাজ্যের আর্থিক পরিচালনা করা যায় না। বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছে, সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। সুপ্রিম কোর্ট 2008 থেকে 2019 সাল পর্যন্ত সমস্ত বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। মোট বকেয়া অঙ্কের অন্তত 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। বকেয়া নির্ধারণের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে, যা 6 মার্চ 2026-এর মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে। বকেয়া মেটানোর প্রথম কিস্তি আগামী 31শে মার্চ 2026-এর মধ্যে প্রদান করতে হবে। বৈষম্য দূরীকরণ করতে হবে। দিল্লি বা চেন্নাইয়ের বঙ্গভবনে কর্মরত কর্মীরা যে হারে ডিএ পান, রাজ্যের অভ্যন্তরে কর্মরত কর্মীরাও সেই একই হারে ডিএ পাওয়ার অধিকার। আদালত জানিয়েছে, শুধুমাত্র ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে কর্মচারীদের মধ্যে বৈষম্য করা সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদের পরিপন্থী সাম্যের অধিকার। এই রায় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের ধৈর্য এবং আইনি লড়াইয়ের জয়। আদালত মনে করিয়ে দিয়েছে যে একটি কল্যাণকামী রাষ্ট্র সরকার তার কর্মচারীদের প্রতি দায়বদ্ধ। মুদ্রাস্ফীতির বাজারে দিয়ে কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা নয়, বরং এটি মাথা উঁচু করে বেঁচে থাকার ন্যূনতম উপকরণ। অবশ্যই সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত সরকারি কর্মচারীবৃন্দ, সমস্ত শিক্ষক শিক্ষিকা, পেনশন হোল্ডার, সমস্ত স্তরের কর্মচারীবৃন্দ আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।